মুরব্বী চাচা তাড়াহুড়া করে ওযু করছে বাজান, এক ঠ্যাং নিয়ে ধুয়ে মসজিদে ঢুকছে। টাইসালা মসজিদ পিছলা খায়, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লুঙ্গি ঠিক করেন, কোন আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়া করে নামাজ পড়লে হবে না। 2 রাকাত 2 মিনিটে, 4 রাকাত 4 মিনিটে, জোহরের 4 রাকাত সুন্নত। ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এইবার জিজ্ঞাসা করেছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত? বলে হুজুর আপনাদের চর্চা কম আছে না। না এরকম ভাই ভাই তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে না। নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে, বিশ্রামের সহিত, সুন্দরভাবে। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? নামাজের মতো আদায় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদতের মতো হয় নামাজ, যদি নামাজের মতো হয় আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার হলো বান্দা তোমাদের রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, আমার আল্লাহ ওই বান্দাকে না খাওয়ায়া রাখবে না। 1 নাম্বার আমি আল্লাহ রিজিক দেব। রিজিক দেওয়ার মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। তাহলে রিজিক দেবেন কে? আল্লাহ। 2 নাম্বার, সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব। আজকে খুনের ভয়, দর্শনের ভয়, টেন্ডারবাজির ভয়, চাঁদাবাজির ভয়, লুণ্ঠনের ভয় আছে না নাই? এই সমাজে 53 বছর, প্রত্যেকটা বছর ভালো করে বুঝবেন, এই 53 বছর ধরে প্রত্যেক বাড়ি কিন্তু মুসলমান ক্ষমতায় আসছে, একজন মুসলিম ক্ষমতায় আসে নাই। বাংলাদেশের প্রত্যেকটা প্রধানমন্ত্রী ছিল মুসলমান, কিন্তু আজ পর্যন্ত নামাজকে কেউ বাধ্যতামূলক করে নাই। এই সমাজে সৎ কাজ চালু করে নাই, অসৎ কাজ বন্ধ করে নাই। পারলে আর নেতা নিজে যায় সিনেমার উদ্বোধন করছে, কথা কয় না গো? সিনেমা হলে নেতা নিজে যা সিনেমা বইসা বইসা দেখছে। চরিত্রহীন লুচ্চা বদমাইশ পাওয়া গেছে, ভালো মানুষ পাওয়া যায় না। রাগ করে নামাজ যদি বাধ্যতামূলক করা হয়, নামাজ যদি সবাই আদায় করে, এই সমাজে চুরি দুর্নীতি থাকবে না। যে লোক মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে এটা চুরি করতে পারবে না, অবশ্যই অবশ্যই। ওই লোকটা দুর্নীতি করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আজকে কত ভয়, মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? পার্বতীপুর থেকে রাত 2টার দিকে বিকাশের টাকা নিয়ে আপনার এই গ্রামে আপনি আসবেন হরিরামপুর, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি, ছিনতাইকারী কবলে পরে টাকা যান 2টাই হারাবো। সমাজে আসছে নিরাপত্তা নাই। কথা বলে ঠিক কিনা? এই সমাজে চুরি দুর্নীতি বন্ধ হবে সেই দিন, আল্লাহর বিধান দিয়ে এই রাষ্ট্র চলবে সেই দিন। যদি বাংলাদেশকে আপনারা পরিবর্তন করতে চান, আগামীতে কোরআনওয়ালাদেরকে পার্লামেন্টে পাঠাইতে হবে। কথা বলে ঠিক কিনা? যদি আমরা কোরআনের সমাজ করতে পারি তাহলেই শান্তি, তাহলেই মুক্তি। কথা বলে ঠিক কিনা? তাছাড়া এই দেশের দুর্নীতি, চুরি, লুণ্ঠন, খুন, রাহাজানি এগুলো বন্ধ হবে না। একটা চোরের হাত কেটে আল্লাহর বিধান অনুযায়ী যদি বিচার করতাম, একটা চোর, আল্লাহ কি বলেন? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চোর নারী হোক আর পুরুষ হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, চোর পুরুষ হোক আর নারী হোক, অপরাধ করে সেটা যদি প্রমাণিত হয়, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে মিডিয়াতে ফলাও করে যদি প্রচার করতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন একটু হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আলাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? হাত নামান আমার ভাইয়েরা, লম্বা করার সুযোগ নাই। নামাজ করলে 2-3 ঘন্টা হয়ে যাবে ভাই, এত কথা বলার সময় নাই। আমি যে কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে। তাহলে বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে কারা কারা সালাত আদায় করবেন 5 ওয়াক্ত, 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সবাইকে নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। হাত নামান। শুধু মসজিদের নামাজ তাকওয়া লিখে রাখলে হবে না, ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরেও তাকওয়া থাকার দরকার আছে না নাই?
তাকওয়া মানে কার ভয়? যার অন্তরে আল্লাহর ভয় আছে তার পিটাইয়াও গুনাহ করানোর সম্ভাবনা। শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়ার দরকার আছে না? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। এ কথা কয় না কে? অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। আরে ভাই, মানুষের সমালোচনা করে কি লাভ? নিজের আত্মসমালোচনা করেন। নিজের জীবনের তুলুটি দিয়ে ভরা, নিজের গুনাহের টেনশনে ঘুম আসে না, মানুষকে নিয়ে ভাবার সময় আছে? তাহলে যারা সমালোচনা করে, গীবত পরনিন্দা চকলখড়ি করে, এগুলো করা কি সবের কাজ না গুনাহের কাজ? ছোট গুনাহ না বড় গুনাহ? কবিরা গুনাহ। যারা গীবত করে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। কথা কন, আপনি মৃত ভাইয়ের গোশত খেতে পারবেন? এটা ঘৃণিত কাজ না? গীবতটা ওইরকম ঘৃণিত কাজ। কথা কন, ভালো হয়ে যান। এটা মহিলাদের স্বভাব ছিল, 4-5 জন মহিলা হইলে এক জায়গায় গীবত করতো। এখন 4-5 জন পুরুষ এক জায়গায় হলে গীবত শুরু হয়ে যায়। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। তাহলে ভাইয়েরা আমার, এই জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। চায়ের কাপে ফটর 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 করে কি কি কি। আপনি মুরব্বী, চুপ থাকেন। আপনি এত কথা কেন বলছেন? চুপ থাকেন। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মোবাইলে রিসার্চ করার মতো যদি একটু বুঝতেন, কথা যা বলতেছেন, একটু যদি টাকা খরচ হইতো তাহলে এত কথা বলতেন না, চুপ হয়ে যেতেন। এই জন্য ভাই, মাংস মাতা না যা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। চুপ চুপ। অতিরিক্ত কথা বলা থেকে নিজেকে বিরত রাখবেন। বেশি কথা বলে ব্রেনের ক্ষতি হয়। কথা কয় না? রাগ করছেন আমার কথা? বিরক্ত হয়েছেন? তাহলে আমরা অপ্রয়োজনীয় কথা থেকে বাদ দিলাম। পারবো তো ইনশাল্লাহ? প্রয়োজন যতটুকু কথা বলবো ততটুকু। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। পারবো তো ইনশাল্লাহ? এবার মুমিন বান্দার 2 নম্বরে গুনাহ বলি, অনর্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগা দিবে, পুকুরের ঘাট বানায় দিবে, গরিব দুঃখী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। ভালো ভালো কাজ করা লাগবে। আর আমার দেশের বিগত সরকার যিনি ছিলেন, 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানাইছিল। 4,500 কোটি টাকা। 1-2 টাকা? আমি জীবনে একসাথে 5 কোটি টাকাও দেখিনি। হ্যাঁ, দেখিনি। ওই খবরও দেখছি, ওইটা না, আমার চোখের সামনে যে 5 কোটি দেখিনি। 4,500 কোটি টাকা দিয়ে ভাস্কর্য বানাইছে। লাভ কি হয়েছে? 5ই আগস্টে আপনার বাবার মাথার উপরে উঠে মানুষ পেশাব করছে। ওই ভাস্কর্যের মাথার উপরে উঠে কি করছে? পেশাব করছে। এতে ওনার বাবার সম্মান কমছে না বাড়ছে? আপনি মুসলমান, যদি ভাস্কর্য না বানাইয়া, যেই দেশের মানুষ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার কুকুরের সাথে ভাগ করে খায়, যেই দেশে মানুষ রেল স্টেশনে ঘুমায়, যেই দেশে একজন নারী 500 টাকা 200 টাকার বিনিময়ে তার দেহটা অন্য পুরুষের কাছে বিছানায় সজ্জিত হয়ে তার দেহ বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, সেই দেশে ভাস্কর্যের নামে বিলাসিতা করে আপনি যে 4,500 কোটি টাকা খরচ করে গেছেন, আল্লাহর কাছে প্রত্যেকটা টাকার হিসাব আপনাকে দিতে হবে। টাকা বাপ দাদার সম্পত্তি মনে করছিলেন। এই ভাস্কর্য না বানায়া যদি বেকার যুবকদের কর্মস্থানে ব্যবস্থা করে দিতেন, ওই ভাস্কর্য না বানাইয়া গরিব দুঃখী মানুষের মাঝে যদি ওই টাকাটা বিলিয়ে দিতেন, ওই ভাস্কর্য না বানাইয়া যে সমস্ত নারীরা পতিতালয়ে নিজের দেহকে বিক্রি করে ওদের জন্য একটু ব্যবসা বাণিজ্য অথবা বেঁচে থাকার মতো একটা অবলম্বন দিতেন। নারী হয়ে আপনারা সর্বোচ্চ পর্যায়ে ক্ষমতায় ছিলেন, ধর্ষণ বন্ধ করতে পারেন নাই। কথা বলে ঠিক কিনা? উল্টো যারা পতিতালয়ে নারী আছে এদেরকে যৌন কর্মী বানিয়েছে। রাগ করেন? কথাগুলো দিল দিয়ে বুঝবেন।
মুমিনের টাকা হলে মুমিন ভালো কাজে ব্যয় করবে। ভাস্কর্যের সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি না, এটা মুশরিক ইহুদি বেঈমানদের কালচার। কথা বলে ঠিক এরা। আপনি লিখে রাখেন রাস্তার মোড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত মানুষ দেখবে মালিককে স্মরণ করবে, সেও সব পাবে। আপনি যে লাগায় রাখছেন আপনি সব পাবেন। ভালো কাজ তো করবেন না। কথা কয় না গো, রাগ করেছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা চলেন তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজে টাকা ব্যয় করা যাবে না, ভালো কাজে টাকা ব্যয় করা লাগবে। ভালো কাজ যেখানে মুমিন থাকবে। শোনেন শোনেন, 2 নাম্বার গুণাবলী, যুবক রে, এই কান দিয়ে গান শোনা যাবে না। হক্কানে ওলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। কানে ইয়ারফোন লাগায় তুমি গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানি ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা কন ঠিক কিনা? এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে, আলেম ওলামাদের ওয়াজ শোনা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে মুমিন বান্দা যেটা বলবে বলার মধ্যে সব, কাজের মধ্যে সব, শোনার মধ্যে সব। খারাপটা বলবো না, খারাপটা শুনবো না, বাজে কাজ করবো না। কথা ক্লিয়ার? তাহলে আমরা এদিক খেয়াল করেন, এক কথায় সব আছে যেখানে আমরা আছি। জোরে বলেন, সব আছে যেখানে আমরা আছি, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। সকল গুনাহ থেকে আল্লাহর ভয়ে নিজেকে বাঁচায় রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, সারো যুবকেরা এসে গেছে। 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী। আল্লাহ যদি মুমিন বান্দাকে ধনী বানায়, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে প্রত্যেক বছর যাকাত দেবে। কার ভয়ে? যাকাত নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তলায় পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে সমাজে অবহেলিত পড়ে থাকা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য। আল্লাহু আকবার। এখন বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া কঠিন কালে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। জোরে কোন? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এই মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের খাতে দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসোর বিকাশের টাকা চোর, ওই চোর বাটপার নেতাদের হাতে দেওয়া যাবে না। সারা যাকাতের টাকা বলে সব বিদেশে পাচার করবে। কথা কয় না? কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে নেতা। আজকে সব নেতা পালিয়ে গেছে কিভাবে? টাকার জোরে। পুলিশ র্যাব ধরছে, ভাই এ 2 বস্তা নে ভাই, আমাকে না জাবাত দে। কথা কয় না? অথবা একেবারে চেক লিখে দিয়ে গেছে, ভাই কোনো অঙ্ক নাই, তোর অঙ্ক বসে নিস, ব্যাংকে যা আছে সব তোর, আমাকে খালি আনে আমেরিকার জাবাত দে। কথা কন। আজ 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী আছে। কথা কন নাকি আপনারা? আছে আছে। ওরা দেশটাকে লুটে পুটে খেয়েছে, দেশের কিচ্ছু হয়নি, রিজার্ভ শূন্য করে দিয়েছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চাপা দিয়ে ওই বাটপাড়া পালিয়ে গেছে। ওরা তো নেতা ছিল না, সব ছিল দুর্নীতিবাজ। খালি পকেট ভারী করছে, খালি খাসে খাসে খাসে। আর সামান্য একটু কিছু বানিয়ে দিয়ে, আরে যে দুর্নীতি করেছে ওইরকম 200 পদ্মা শিশু আমরাই বানাই দিতে পারবো। 200 পদ্মা শিশু। কথা কেন? এই পদ্মা সেতু দেখে আপনার পাগল হয়ে গেছে। ওটা বানাতে গিয়ে কত দুর্নীতি হয়েছে।
একটা প্রকল্পে বরাদ্দ হয় 2000 কোটি, ওটা শেষ হতে হতে ওটা 20,000 কোটি হয়। 18,000 কোটি টাকায় দুর্নীতি, কথা কয় না কে? এইরকম সমাজের অবস্থা। কি হয়েছে আপনারা এত অস্থির আছেন? বললে দরকার নেই আমার, এক মাহফিলে 2 বার হবে না, তোরা এমনি ব্যাগ লে করো, আমার কলেজটা রাগ করছেন আপনারা, এমনি সময় নেই আর 15-20 মিনিট, কষ্ট হয় আপনাদের, বিরক্ত হয়েছেন? তাহলে এমপি মন্ত্রীরা আছে, ব্যাংকে টাকা আছে, হাজার হাজার বিঘা জমি জোর করে পিস্তলের ভয় দেখায় দখল করছে, আজকে জায়গা জমি পড়ে আছে, ওই দখলদার নেতারা না। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনি মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডে রায় দিতে হবে। এই বিচারপতি নামিক বিচারের নামে, বিচারকের নামে ছিল বিগত সরকারের 5 আটা গোলাম। এই বিচারপতি মানিক 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। গাইবান্দার আমার মতো ভাঙ্গা বক্তা, রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? 116 জন আলিমের মধ্যে আমি 23 নাম্বার। তার মানে বোঝেন আপনারা না ছিল ওরা চেনে, কথা কন কথা। যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকা এখন কলার পাতায় হুইয়ে থাকে। পুলিশ যা কয় ভাই মশার মধ্যে এত কষ্ট করবেন কে, জেলখানা আছে, কথা কন ঠিক কি না? ফলকের ঝলক গেল, ফলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলার স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো, 41 সাল পর্যন্ত টিকে থাকবে। কিন্তু 24 সালের 5 আগস্টে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড় আর নাই। আসেন দুলে ভাই, খেলা হবে, কথা কন ঠিক না? আমার ভাইরা লম্বা করবো না, দিনের বেলায় সময় কম, ওইদিকে আমি আর যাব না, কষ্ট হলে মনে আপনাদের। তাহলে ভালো করে বুঝবেন, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা প্রত্যেক বছর হিসাব করে কার ভয়ে যাকাত দেবে। আরো জোরে বলেন। তাহলে কি বললাম, একটা যাকাত মন্ত্রণালয় চালু করে আলেমদেরকে দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে, সমস্ত ধনীদের তালিকা করবে। ইনি ধনী মানুষ, যাকাত দিতে চায় না। উনি ধনী মানুষ, যাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5 চাচা এমনি করছি, মানে এটা আমার একটা মশান, আপনি আমার ভাইবেন না যে আমারই করছে। ওই পি এক বেকায়দা। কয়েকদিন আগে এক জায়গায় ওয়াজ করতে যায়, মাহফিলে যুবক বেশি, কয় হুজুর একটু বিয়ে নিয়ে ওয়াজ করেন। তা আমি বিয়ের ওয়াজ যেই করতে শুরু করছি, যেই যৌতুকের কথা শুরু করছি, আর একজন হাত ধরে কয় হুজুর পাশে সভাপতি, কয়েকদিন আগে ছেলের বিয়ে দিয়ে 5 লাখ নিয়েছে। ওয়াজ করা কঠিন ভাই, কথা বুঝছেন তো? ওনার যাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 2-3 লাখ 5 লাখ 10 লাখ দিয়ে নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়, কথা কয় না গো? উনি ধনী মানুষ, যাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়ে নিজের 6 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। যদি ধনীরাও হিসাব করে যাকাত দিত, অনেক আগেই বাংলাদেশ দারিদ্র মুক্ত হয়ে যেত, একজন গরিবও থাকতো না। এই জন্য ধনী যাকাত দেয় না। আর এই দেশের মানুষ পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি। বাপ রে বাপ, 5000 লুঙ্গি নিয়ে এক জায়গায়, আর নেতা মাইকিং করছে ট্যাবলেট খান, বল্টু খান, অমুক মাঠে আসবেন, অমুক ট্যাবলেট খান, আপনাদেরকে শাড়ি লুঙ্গি দিবে। মানুষ গেছে 50,000, ঠেলাঠেলি গুদে গুদি করে 6 জন পায়ের তলে পড়ে মরে গেছে। এইভাবে যাকাত দিয়ে কোনো মানুষ জান্নাতে যাবে? এক চুল না। মানুষ হত্যাকারী গুণে নিয়ে জাহান্নামে যেতে হবে, এটা যাকাত দেওয়ার সিস্টেম না। আর এমন লুঙ্গি দেয় 200 টাকা লিটার লুঙ্গি, পরে থাকলে আবার জান্নাত জাহান্নাম সব বোঝা যায়, কথা কন? 300 টাকা নামের শাড়ি কিনে দেয় বিধবা মহিলাকে, ওই শাড়ি ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোর বউরে পরাবি, এই শাড়ি তোর মেয়েরে পরাবি, কথা কন ঠিক কিনা? দিতে হলে রুচিশীল দেন, মান সম্পন্ন কাপড় দেন। সংখ্যা বাড়ানো দরকার নেই, সংখ্যা কম হোক কিন্তু ভালো।
আর জাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। কোন আল্লাহু আকবার। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে পার্বতীপুর বাজার একটা দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে ও নিজেও ভবিষ্যতে 2-4 হাজার জাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে একটা মাত্র ভ্যান রিক্সা কিনে দেয়, এটা চালায়ের ভাগ্যের পরিবর্তন করবে। কিছু না হোক দৈনিক 500-700 টাকা ইনকামের একটা রাস্তা হলো, লোকটা বেকার থাকলো না। একটা বিধবা নিয়ে আসছে, শাড়ি দিয়ে কিলাম, সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা কথা ঠিক কিনা? শোনেন, বাংলাদেশে জরিপ করা হয়েছে, যদি সমস্ত ধনীদের তালিকা করে জাকাত আদায় করা হয়, আর 8টা খাত আছে জাকাতের, এই খাত অনুযায়ী যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার খান। তার মানে ইনি জাকাত দেবে না, জাকাত আদায় করলে ধনী মানুষ নয়নি। বলেন আপনার ব্যাংকে কত টাকা, আপনার বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, খাটের নিচে কত, পুঁতে রাখছেন কত, আপনার জাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। 2 মিনিট একটা ঘটনা বলি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। নবী মুসা কারুনের কাছে যা বলে, কারুন তোরে জাকাত দিতে হবে। কারুন ডেকে বলে, আমি জাকাত দিতে পারবো না। নবী মুসার রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়, তাহলে রাগ কম না বেশি? আল্লাহু আকবার কোন। যে নবী রাগ করে আজরাইল পর্যন্ত থাপ্পড় মারছে, এক ঘুষি মেরে কিপ্তি ফিরাউনের লোক তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। রাগ করে ছাগলও আসার মারছিল নবী মুসা, খালি ক্ষেত খাসো দেখে, ক্ষেতের ফসল খাইছে, রাগ করে আসার মারছে। কয় মানুষের ফসল খাইলি কে? রাগ করছেন। প্রত্যেকটা নবী ছাগল চড়াইতেন। ছাগল চড়ানো কিন্তু একটা বিরক্তিকর কাজ। আল্লাহ বলে আগে ছাগল চড়া, কারণ এই মানব জাতিকে সোজা করতে গেলে আগে এখান থেকে ট্রেনিং নেওয়া লাগে। কথা কর। অধিকাংশ নবী ছাগল চড়াইতেন। রাগ করেন? আমি হুজুর যদি কালকে মাঠে ছাগল চড়াই, মানুষকে এরই বর শুনি আমরা ছাগল চড়াও স্যার। কথা কন। রাগ করছেন আপনারা? এগুলো ছোট মনে করবেন না আমার ভাইয়েরা। সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। কারণ নবী মুসার চেহারার দিকে তাকায় দেখে রাইগে গেছে, ডেকে বলে, নবী মুসা জাকাত দিতে হবে কত? আল্লাহর পয়গাম্বার বলে 2.5% দিতে হবে। বলে ঠিক আছে, আপনি যান, আমার একটু হিসাব নিকাশ করার সুযোগ করে দেন, আমি হিসাব করে পরবর্তীতে আপনাকে জানাবো। নবী মুসা চলে গেলেন। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরেও টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিদের কাছে যা বলে, সবদা রে তোরে 2 বস্তা টাকা দেবো অ্যাডভান্স হিসেবে, আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব। সবদা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন। ওই ভরা মজলিসে মুসা নবীর আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। কারণ ইশারা দেওয়া, বলে তাড়াতাড়ি দাঁড়া, বলে আরেকটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2জন লোক পাঠায় দিল, ওরা জোর করে সবদাকে দাঁড় করে দিল। সবদা যখন দাঁড়িয়ে গেল, কারণ লাভ মেরে দাঁড়ায় বলতেছে, নবী মুসা ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবীকে জানে। যারা ডাইরেক্ট বলে, এদিকে খেয়াল কর, ডাইরেক্ট বলে নবী মুসা ওয়াজ বন্ধ কর। আজও দেখবেন আলিম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলে, ডাইরেক্ট আলেমদেরকেও বাধা দিয়ে বলা হয়, ও হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন সারা। হুজুরের ওয়াজ লাইন সারা না, তোমার জীবন লাইন সারা, আর তুমি একটা তার সেরা। মসজিদে দাঁড়িয়ে সুদের কথা বলা যায় না, সুদখোর সভাপতি। কথা কয় না গো? আছে না নাই? এদেশের অধিকাংশ মসজিদগুলোর সভাপতি হলো সুদখোর। সুদের ওয়াজ করলে গলা খাকো, হুজুর এইসব ওয়াজ এখানে কেন? আপনি তো জানেন এই ব্যবসার সাথে আমি জড়িত। আছে না নাই ভাই? রাগ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা মনে রাখবেন, বাংলার জমিনে আলেমদের কথা বলতে বাধা দেয় যারা, আবু জেহেলের অনুসারী তারা।
কথা কন। বাংলাদেশে যাত্রার প্যান্ডেলে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা তাফসীরুল কোরআন মাহফিলে ওয়াজ মাহফিলে আলেমদের কথা বলতে দেয় না, 144 জারি করে। আমার বিশ্বাস ওর জন্ম মুসলমানের রক্ত দিয়া হতে পারে না। কষ্ট হয়, কষ্ট হয়। এইবার বাজান আমার, এইবার শব্দ বলতেছে, ও জনগণ শোনো দিয়া মন। কারণ তুমি বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার শব্দ বলে, জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনার শোনার পরে পাষাণ হৃদয় গইলা গেছে। সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। নবীর ওয়াজ শুনে পতিতে ভালো হয়ে গেল, আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে। কথা কন। লন্ডনে আমার এক ভাই আমাকে ফোন দিয়ে বলে, হুজুর বউকে শাড়ি পরা নিয়ে আসলাম, সেই বউ লন্ডনে এসে হাফ প্যান্ট পরে ঘরে, গেঞ্জি পরে ঘরে। এই দুঃখ রাখি কোথায়? পরে এক সময় নারীদের হাসির ওয়াজ, আপনার 2-1টা ওয়াজ শুনেলাম, যেই শুনছে জাহান্নামী নারীদের ওয়াজ, ওই দিন থেকে আমার বউ কান দিয়ে এখন বোরকা পরে বাইরে যায়। কি জাদু করছেন হুজুর? আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন, আমি কিছু হাদিয়ে দেই। এই যে মানুষের ভালোবাসা, কথা কন ঠিক কিনা? কত ছেলে আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজ ধরছি, মুখে দাঁড়িয়ে রাখছি। এটা আমাদের জীবনের বড় পাওয়া। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? তো আলেমদের ওয়াজ শুনে অনেক মানুষ পরিবর্তন হয়ে যায়। আল্লাহ যার ভাগ্যে হেদায়েত রাখবেন, সে 2-4টা কথা শুনেই পরিবর্তন হয়ে যাবে। ওইটা এবার দিলের ভিতরে গাইতে যাবে, কথা কন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এইবার সবটা বলতেছে, এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন? এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে। 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা আজকে সাক্ষী দেওয়ার পরে দেবে। বিনিময়ে আমাকে বলতে হবে মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সপ্তাহের সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সপ্তাহের নিয়মিত ভক্ত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার ও ষড়যন্ত্র করেছে নবীকে বিপদে ফেলার জন্য, নিজের গর্তে নিজেই পড়ে গেছে। কথা বলে ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করার কোনো সুযোগ নাই। আল্লাহ নবী রাগান্বিত হয়ে ডেকে বলেন, আল্লাহ কারণের কাছে যাকাত চাইতে গেছিলাম, আর আমার বিরুদ্ধে এত বড় তহমত মেনে নেওয়া যায় না। জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণে ধন সম্পদ সহ জমিনের ভিতরে জমিন যেন তারা গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। হাঁটু পর্যন্ত চলে গেল, বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, উঠতে পারবো। এইবার কারণের মাজা পর্যন্ত চলে গেল, ব্যাপার না। গলা পর্যন্ত যখন চলে গেছে, এইবার কারণ দেখে বলে, নবী মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুকফেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তুই আজকে আল্লাহর রাস্তায় যাকাত না দিয়ে কৃপণতা করেছিস, মনে রাখবি তোর মতো যারা দুনিয়ার জমিনে কৃপণতা করবে, যাকাত দেবে না, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তুই কারুনের কাতারে দাঁড় করে আল্লাহ তাদেরও বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, আমার আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আযাবের সুসংবাদ হয়? সুসংবাদ যদি আযাবের হয় তাহলে মার কম না বেশি? মা বলে না, আজকে তোর বাপ আসুক তোরে মজা দেখাবে, ওই মজা সেই মজা না। কথা কন ঠিক কি না? এই জন্য ভাইরা, আল্লাহ যদি আপনাকে যাকাত দেওয়ার মতো অর্থ দান করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার হাতের এই জায়গায় রাখছে, আমি যাকাত দাতা, এটা আর্থিক ইবাদত। সুবহানাল্লাহ কন। যাকাত দাতা হিসেবে আল্লাহ যে আপনাকে কবুল করেছে, এটা তো ভাগ্যের বিষয়। কথা কন। তাহলে হিসাব করে যাকাত দেবেন তো ইনশাআল্লাহ। ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আপনি গরিবের হাতে 1 লাখ টাকা দিয়ে দয়া বা করুণা করেন নাই, গরিব যাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। কথা ক্লিয়ার? তাহলে হিসাব করে যাকাত দেবেন তো ইনশাআল্লাহ। ওই 200-500 না, 1 লাখ টাকা একজনের দিয়ে দেবেন, 5 লাখ আছে 3 জনের দিয়ে দেন। কথা কয় না গো? এই গ্রামের 50 জন যাকাত এক জায়গায় করেন, 50 লাখ টাকা 30 জনের তালিকা করে দিয়ে দেন, পরের বছর আবার 30 জন, পরের বছর আবার 30 জন। দেখবেন হরিরামপুরে এক সময় দারিদ্র মুক্ত হয়ে যাবে, সবাই সচ্ছল হবে, অভাব অনটন দূর হয়ে যাবে। সিদ্ধান্ত নেয়।
4 নাম্বার, এইবার যুবক রেডি রেডি। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। কষ্ট হয় আপনাদের? যুবকদের ওয়াজ করব না দোয়া করব? সমস্যা আছে তোমাদের? কয়েকটা মিনিট সময় দাও শোনা। আর এদের ছেলে পেলে অনেকে বলতেছে হুজুর পরে আসছে, যদি সম্ভব হয় টাকা পয়সা আপনারা কেউ কিছু দান করেন, আল্লাহ কবুল করুক। জন্য বলুন আমি কথা কয় না। যান যান ব্যাগ নিয়ে যান, ছেলে পেলে আর একবার ব্যাগ নিয়ে যান, কেউ ওটা ভাষা করবে না দয়া করে, আমি মুসাফির সবার জন্য দোয়া করব। শোনেন 4 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো সম্পর্ক করতে পারে না। যুবক রে, আল্লাহর শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। শোনো শোনো শোনো, বৃদ্ধ মানুষ রাত 2টা বাজে গেছে, যে শীত পড়ছে, যদি বলা হয় চাচা 2000 টাকা দিব পুকুর থেকে গোসল করে, 70 বছরের মুরব্বী ডেকে বলে ভাতিজা ওই 2000 টাকা নেওয়ার মতো ওটার মতো মানে পুকুর থেকে ওঠার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন হে যুবক 2000 টাকা দেবো পুকুর থেকে গোসল করে আসো, বলে হুজুর কাপড় খুলছি টাকা বের করেন। কথা কয়? কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে, শক্তি আছে, দেহের একটা দম আছে। কথা কয়? এই যে ওরা বাসা করেন কে? যুবক বসো বসো, এই কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, আপনাদের কষ্ট হয়? যারা ওরা বাসা করতেছেন যদি পারেন আমার গাড়ি থেকে একটা বই নিয়ে যাবেন, বইটার নাম হলো শেষ বিদায়। একজন মৃত মানুষকে কিভাবে নবীজির তরিকায় বিদায় করা লাগে, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করায় দিতে পারবে কিনা, মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা, ছোট বাচ্চারা মারা গেলে কিভাবে দাফন কাফন হবে, নদী ভাঙন এলাকায় মানুষ মারা গেলে কিভাবে দাফন কাফন হবে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে বইটা ছাপানো আছে। যদি পারেন জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সলজব সম্পর্কে, ঈমান আমল সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ 76 পৃষ্ঠার ওই বইটা, আমার মাদ্রাসার ঠিকানা মোবাইল নাম্বার ওই বইয়ের ভিতরে দেওয়া আছে। ওই বাজারের ভিতরে গাড়িটা আছে, যদি পারেন ড্রাইভারের কাছ থেকে 50 টাকা হাদিয়া দিয়ে বইটা আপনারা সংগ্রহ করবেন। মোনাজাতের পরে যদি মঞ্চে নিয়ে আসে তাহলে পাবেন ইনশাল্লাহ। কষ্ট হয়? কষ্ট হয়? যুবক এগুলো তো কিনবে না, তোমরা কেন উপন্যাস প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো হাজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কি না? এ যুবকে, প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা শ্রাদ্ধ গ্রন্থ থাকার দরকার আছে না নাই? নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন, পড়বেন তো ইনশাআল্লাহ। মাওলানা তারিক জামিল লেখা আছে চোখে দেখা কবরে আযাব, পড়ে দেখো কতটা ভয় লাগে। কথা ঠিক কি না? কোরআন সুন্নাহর কিতাবগুলো ভালো ভালো লেখকের বই পড়বেন ইনশাআল্লাহ। কষ্ট হয়? কষ্ট হয়? এ যুবক শোনো শোনো, তাহলে যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, আর এই যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। কে 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 কে? তাহলে আল্লাহ যদি আমাদের যৌবনকালের ইবাদত পছন্দ করেন, তাহলে আল্লাহর ভালোবাসার জন্য যৌবনের এই সময়টা কুরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এ যুবক শোনো, বৃদ্ধ বয়সে লম্বা সময় রুকু করা যায় না। লম্বা সময় রুকু করা যায়? লম্বা সময় রুকু থাকলে মনে হয় পড়ে আসবে। বৃদ্ধ বয়সে লম্বা সময় সিজদায় থাকা যায় না, মনে হয় দমটা আটকে আসবে। কিন্তু যুবক বয়সে এগুলো হয় না। এই যে শীতের দিন, চাষিমা যদি গরম পানি করে দেয়, চাষার ভাগ্যে অজু জোটে। গরম পানি নাই, চাষার অজুও নাই, নামাজও নাই। কথা কন? কিন্তু একটা যুবক ঠান্ডা পানি দিয়ে অজু করার ক্ষমতা আছে, কারণ আর রক্তই গরম। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলেন মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন, তোমরা যদি 2টা জিনিস কন্ট্রোল করতে পারো, হেফাজত করতে পারো, একটা হলো 2 চলের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর 2 রুটের মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টা যদি কন্ট্রোল করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। তাহলে যুবক রে, যৌবন কালে হেলায় খেলায় গুনাহ করা যাবে না। কথা কন না গো? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা গোপন কক্ষে নিয়ে যা বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। এবার জুলেখা কাছে আসে বলে, ইউসুফ তোমার চোখ দুটো ভারী সুন্দর,
ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, জুলেখা এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জুলেখা কাপড় ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আছে, জুলেখার মনের অবস্থা ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারছে। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনিই পারেন আমার ইজ্জতকে হেফাজত করতে। এ যুবকে, খালি গোপন রুমের ভিতরে ইউসুফ নবী আর জুলেখা ছাড়া কেউ নাই। তোমরা এরকম চান্স পেলে কি করতে? কথা কয় না, কথা কয় না, রাগ করতেছেন মনে হয়। আল্লাহর উপরে এদিক খেয়াল করেন, আল্লাহর পয়গাম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। ইউসুফ নবীর অন্তরে কার ভয়? ইন্নিয়া খাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহকে স্মরণ করলেন, ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। বান্দা যখন বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বান্দার ডাকে সারা দেয়। ইউসুফ নবী যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মেরেছেন, প্রত্যেকটা দরজা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরত থেকে তালাগুলো খুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এইবার জুলেখা দৌড়াইতে দৌড়াইতে পিছন দিকে যাইতে যাইতে শেষ দরজায় যায় ইউসুফ নবীর পিঠে থাবা মেরা জামা ছিঁড়ে ফেলাইছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার জুলেখা শেষ দরজায় যায়, তাকায়া দেখে জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখেন না, কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দিয়ে বলে, আমার কেউ নাই, কেউ নাই, তো বেশি আসুকে কথা কন। এমন আছে না, কারো কারো বউ আছে কথা বলার আগে কান্দে দেয়, চোখে মনে হয় মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। কথা কন না গো। যার বউ কথায় কথায় কান্দে, চোখে পানি লাগায়, তাকে বুঝবেন ওর ভিতর ভেজাল আছে, এত কান্দিস কে। যার বউ কান্দবে ধমক দিয়ে বলবে, চুপ, এক চুল কাঁদবি না, ঘটনা কি হয়েছে খুলে বল। তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। রাগ করছেন আপনারা? হ্যাঁ, কিছু কিছু মহিলা কান্দেই মামলা জিততে চায়, একেবারে সেই কান্নাকাটি, মনে হয় কিচ্ছু বোঝে না, উলু তুলু, কিচ্ছু বোঝে না, সব তো পুরুষের, উনি কিচ্ছু বোঝে না। হে কথা কর। বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে, মরার স্বামী আসার সময় পাইলি না। মিথ্যা ধর্ষণের তহমত দিয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে 1 নয় 2 নয় 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল জুলেখা। আজও যারা আলেমদেরকে ধর্ষণের আসামি বানায়া মিথ্যা তহমত দিয়া জেলখানায় বন্দী করে, ওরা হলো ডিজিটাল জুলেখা। আল্লামা সাইদি হুজুরের অপরাধ আছে? উনি নাকি 300 নারীকে ধর্ষণ করছে। শয়তান বিশ্বাস করবে এ কথা? এক নারীকে অনেক কষ্টের পরে একটা নারীকে পাওয়া গেছে। কয়, এই মহিলা এই হুজুর ধর্ষণ করেছে? বলে, হ্যাঁ। তো তোমার জন্ম কত সালে? কয় 75 সালে। জন্ম 75 সালে, ধর্ষণ হয়েছে 71 সালে। স্বপ্নেও সম্ভব? হ্যাঁ। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বউ নিয়ে ঘুরতে গেছে। কয়, হুজুর কাবির নামা? কয়, তো দাদার কাবির নামা আছে। তো দাদার কথা কন। আলেমদের নরম পাইয়া যা ইচ্ছে তাই বানাইছেন, কাউরে জঙ্গি। হ্যাঁ। কয়, হুজুরে উস্কানি দেয়। হুজুরের উচিত কথা কইলে উস্কানি হয় না। কথা কন ঠিক কি না? আল্লাহ ওদের হেদায়েত দান করুক। আলেমদেরকে লাঞ্ছিত করতে গিয়ে আজকে তারা নিজে পুরো জাতির সামনে লাঞ্ছিত, বিশ্বের কাছে লাঞ্ছিত। কথা বলে ঠিক কি না? এটাই আল্লাহর খেলা। আল্লাহ মুসলমান ইমানদার মাজলুমদের পক্ষে আছে, কোন জালেমের পক্ষে আল্লাহ নাই। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। রাগ করছেন? তাহলে যুবক, জুলেখা মিথ্যা তহমত দিয়া ইউসুফ নবীকে জেলখানায় বন্দী করলো। এজন্য তোদেরকে বলতেছি, শোন, র্যাবে ধরলে বাঁচবি, পুলিশে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ার জালে, রূপের জালে, মিষ্টি কথার জালে একবার যদি পাট আটকে যায়, ফান্দে পড়িয়া বোকা কাঁদবে রে। সারা জীবন কেঁদেও ওই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। মেয়েরা ছেলেদেরকে ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। একটা মেয়ে কয়টা ছেলের সাথে সম্পর্ক, কোনো গ্যারান্টি নাই। কথা কয় না গো? এজন্য খবরদার, কোন মেয়ের সাথে অবৈধ কোনো সম্পর্ক করবে না। আজকে নির্লজ্জ বেহার মতো নারীরা ছেলের বাড়িতে এসে বলে বিবাহের দাবিতে অনশন। বাড়ি কই? কয় জামালপুর। তো
তো তুমি পার্বতীপুরে দিনাজপুরে কারণ ওই এই এলাকার বল্টু আমাকে বিবাহের প্রলোভন দেখায় একাধিকবার, আমরা স্বামী স্ত্রীর মতো, আর কি হয়েছে আমি বলবো না। তো এখন মা কি সমস্যা, কই ভালোবাসা বেশি হওয়ার কারণে আমার পেটে তো এখন 3 মাস, আপনারা আমার বিবাহের একটা ব্যবস্থা করে দেন। ও তো আমার ফোন ধরে না, এই জন্য ওর বাড়িতে আসছি, আমাকে বিবাহ না করলে আত্মহত্যা করে মরে যাব। তুই মর রে শালি, তুই মর। এই নারী তুই কেমনে বলতে পারিস যে একটা ছেলে বিয়ের আগে আমার সাথে এই করছে? তোর লজ্জা নাই, তোর শরম নাই, নির্লজ্জ বেহায়া নারী কোথাকার। একটা ছেলে 2টা রোমান্টিক কথা বললো, মিষ্টি কথা বললো, আর ভুলে গেলি? তোর ইজ্জতের দাম নাই? হে মা, হে নারীরা, তোমরা নিজেকে আর এত সস্তা বানায়ও না। কথা কন, আল্লাহ নারী জাতিকে হেদায়েত দান করেন। একটা নারী যদি না চায়, পৃথিবীর কোন পুরুষের ক্ষমতা নাই ওই নারীর বেডরুম পর্যন্ত পৌঁছাইতে পারে। নারীর ইচ্ছা থাকলে হবে। এক হাতে তালি বাজে না, তালি 2টা হাতি লাগে। দোষ শুধু নারী না, পুরুষেরও আছে। এখনকার যুবকেরা ইউটিউবে সার্চ দেয় কিভাবে নারীদের মন পটানো যায়, টিপস থেকে টিপস। কথা কয় না, রাগ করছেন আপনারা? অনেক অনেক কথা বলার ছিল, কষ্ট নিও না বাবা। এই যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল। কথা কি বুঝছেন? এই মোবাইলের কারণে যুব সমাজেরা অশ্লীলতার সাগরে হাবুডুবু খাচ্ছে। কথা কন নাকি আপনার? রাগ করছেন? এই জন্য এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। ঘরের দরজা বন্ধ করে একা একা মোবাইলে অশ্লীল ভিডিও দেখে, ফ্রি ফায়ার পাবজি গেম খেলে, অনলাইনে জুয়া খেলে। কথা কন নাকি আপনারা? খবরদার, বিয়ের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল কিনে দেবেন না। অভিভাবক যারা আছেন সাবধান, সাবধান। বিয়ের আগে একটা ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দেবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে যুব সমাজকে নষ্ট করেছে কি? মোবাইল। কথা কন নাকি? আমি কি বলবো? 1 মিনিট বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকে প্রেম করে স্বামীকে ফেলাইয়া, সন্তান ফেলাইয়া পালিয়ে যায়। এরা নারী জাতির কলঙ্ক। এদের লজ্জা নাই, এরা সমাজের সবচাইতে, এদের পতিতার চাইতেও চরিত্র খারাপ। কেমনে পারলি স্বামীরাই কার একটা পুরুষের হাত ধরে পালিয়ে যেতে? কেমনে পারলি? হে কথা কর। আজকে পরকের অভিশাপে সংসারগুলো জ্বলে পুড়ে শেষ। কথা কন ঠিক? ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সব তো মাকাশে। পড়াশোনা করে না, সব বাদ। যাই হোক, অনেক কথা বলার আছে, কষ্ট হয়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আল্লাহর ভয়ে যৌবনকালে ইবাদত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত তোলেন, হাত তোলেন, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার, আমানত রক্ষা করা। এই জীবন আমানত, ছেলেমেয়ে আমানত, টাকা পয়সা ধন দৌলত সবকিছু আমানত। আমানতের খিয়ানত করা যাবে না। নেতার কাছে জনগণ আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত। আমানতের ওয়াজ 2 ঘন্টা করা যায়। 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা যত্ন সহকারে সালাত আদায় করে। আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে। শুধু একা নামাজ পড়লে হবে না, বিবিকেও নামাজি বানানো লাগবে, ছেলে মেয়েও নামাজি বানানো লাগবে। কথা কার? একটা পরিবারে 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? আপনি মসজিদে যাচ্ছেন, ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যান। পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। কথা কয় না? কথা কয় না? ছেলেদেরকে মসজিদ মুখী বানাবেন তো ইনশাআল্লাহ। মুরব্বী যারা আছেন, ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেবেন না, আদর করে বুকে টানবেন।
ওদের সাথে খারাপ ব্যবহার করবেন না, 10 টাকার চকলেট দিয়ে ওদেরকে খুশি রাখবেন। অজু, সিজদা, রুকু ওটা বসা কিভাবে করা লাগে ওদেরকে আপনারা শিখাবেন, ট্রেনিং দিবেন। আপনাদের মুরব্বীদের দায়িত্ব ছোট বাচ্চাদের নামাজ শিখানো। পারবেন তো ইনশাআল্লাহ? এই 7টা গুণাবলী যদি আমল করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দিবেন না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কারা কারা এই 7টা গুণাবলী আমল করবেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 7টা গুণাবলী আমল করা তৌফিক দান করুন। একেবারে নামাজ নিকটবর্তী। যদি পারেন মসজিদের জন্য টাইলস লাগবে, সিমেন্ট